সো হ্যালো গাইজ, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বান্টি জ্যাকেট সেলাই করা যায়। ভিডিওটি পুরো দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আজ আমরা বান্টি জ্যাকেটের জোগাড় তৈরি করে দেখাবো। তো সর্বপ্রথম দেখুন আমি মার্ক করে নেব। এই যে পকেট আছে দেখুন, এখানে আমি এই সুতো দিয়ে মার্ক করে নিয়েছি। তা এইগুলা আমি এখন কেটে নেব। ডবলে আছে যেহেতু এটা আমি কাঁচি দিয়ে কেটে নেব। এই দেখুন সর্বপ্রথম আপনারা এটা এরকম বার করে এই দেখুন এই সুতোটা কেটে নেবেন এরকম। এটাও আমি কেটে নেব। ঠিক আছে, এটা কাটার পর এই দেখুন এটা মার্ক হয়ে গেছে। ঠিক আছে, এটাও হয়ে গেছে মার্কটা। এখানে একটা পকেট, এখানে একটা দুটো পকেট হবে বাঁ দিকে আর ডান দিকে নিচে। ঠিক আছে, এরপর আমরা লাইনিং কাটিং করব। তার আগে ফ্যাশন পটিটা আমি দেখুন ডবল ভাঁজে রেখেছি, সামনের দিকে সেম রেখেছি। ঠিক আছে, আর এই বডি আর এই যে মার্ক করে নিয়েছি রাউন্ড করে, এই মার্কে আমি এটা কেটে নেব। এরপর এটা আমি সরিয়ে নিয়ে এই দেখুন ডবলে আছে, আর এটা আমি পিন আপ করে নিয়েছি। এরকম ডবলে ধরে উল্টিয়ে নেবেন। ঠিক আছে, এরপর নিচে সেম করে কেটে নেবেন। ওপরের দিকেও যেটা বাড়তি আছে ওটা আপনারা সেম করে কেটে নেবেন। ঠিক আছে, এই সাইডটাও যেটা বাড়তি হচ্ছে ওটা আমি কেটে নেব। এরপর দেখুন আমি ডান দিকটা 1/2 ইঞ্চি বড় রেখেছিলাম আর বাঁ দিকটা 1/2 ইঞ্চি ছোট। তা আমি এই যে ডবলে রেখেছি এটা আমি মাঝখান থেকে কেটে নিয়ে বাঁ দিকটা যে ছোট আছে ওই মাপে আমি এই ফ্যাশন পটিটাও কেটে নেবো 1/2 ইঞ্চি। ঠিক আছে, তার আগে এটা মাঝখান থেকে কেটে নেব। এরপর দেখুন আমি উপরে সিঙ্গেল যে 1/2 ইঞ্চি ছোট আছে ডান দিকটা, ওই 1/2 ইঞ্চি আমি কেটে নেব। এই দেখুন এটা আমি কেটে নিয়েছি। এরপর আমি এটা ঘুরিয়ে নেব এরকম। ঠিক আছে, এরপর দেখুন এইখান থেকে আমি 1 ইঞ্চি এই ফ্যাশন পটিটা আমি মার্ক করে নেব। এখান থেকে 1 ইঞ্চি বরাবর 1 ইঞ্চি করে মার্ক করে নেব। এটা সেলাই মার্জিনের জন্য আমি এটা মার্ক করে নিচ্ছি। ঠিক আছে, এরপর আমি এই যে লাইনিংটা আমি ফ্যাশন পটিটার নিচে রাখবো। ঠিক আছে, পুরো এটা ঢেকে রাখবো। এরপর আমি এটা সমান করে রেখে এই যে ফ্যাশন পটি সেম করে আমি শুধু লাইনিংটা কেটে নেব। আপনারা খেয়াল রাখবেন নিচে যে বডিটা আছে ওটা যাতে কাটিং না হয়ে যায়। ঠিক আছে, শুধু লাইনিংটা কেটে নেবেন। এই যে ফ্যাশন পটিটা কেটেছি ওর সেম করে। ঠিক আছে, এরপর দেখুন এই কাপড়টা কাটা যে কাটিং কাপড়টা ওটা বাড়তিটা ফেলে দেবেন। এরপর আপনারা এই যে লাইনিংটা পিন আপ করে নেবেন। ঠিক আছে, যাতে ডবল আছে যেহেতু ওটা সরে না যায়, ওই কারণে পিন করে নেবেন। পিন দিয়ে আটকে নেওয়ার পর এই যে মার্ক করা আছে এই মার্ক অবধি এই লাইনিংটা এরকম নিয়ে যাবেন। ঠিক আছে, এরকম রেখে পিনটা খুলে বডি সমেত পিন করে নেবেন আপনারা। আরও 2-1টা পিন এক্সট্রা করে নিয়ে এটা ভালো করে আটকে নেবেন। বুঝা গেল? এই সাইডটা আমি একটা পিন করে নেব। এরপর আমি এরকম ধরে উল্টিয়ে নেব। ঠিক আছে, এই দেখুন এরপর আমি লাইনিংটা চারিদিকটা কেটে নেব। বুঝা গেল? আর লাইনিংটা কাটার আগে আপনারা 2 সুতো এক্সট্রা কাটবেন। ঠিক আছে, বড় রাখবেন আর কি। দেখুন চারিদিকটায় আপনারা একটু বাড়তি রাখবেন, বগলের এখানে একটু রেস্টটা রেখে দেবেন। দেখুন এই অবধি বোঝা গেল। এরপর আমি ব্যাক পার্টটা কাটিং করব। এটা আমি ডবল রেখেছি, ব্যাক পার্টের দিকে এটা জয়েন্ট আছে আর লাইনিংটাও আমি এটা জয়েন্টে রেখেছি। ঠিক আছে, এটা এরকম ফেলে আপনারা এটা কাটিং করে নেবেন। এটা কিন্তু আপনারা সেম কাটবেন, এটা বাড়তি রাখবেন না। ঠিক আছে, এই সাইডটা আপনারা কেটে নেবেন আর এই বগলের এই সাইডে আপনারা এক্সট্রা রাখবেন।
এরপর দেখুন আমি এই পেস্টিংগুলো কেটে নিয়েছি। এই পেস্টিং যেহেতু 3টে পকেট হবে, আর এইখান থেকে এই সাইড থেকে নিচে আমরা ছোট রাখবো। তার জন্য আমরা এখান থেকে 1 ইঞ্চি ছোট লাইলিংটা কেটে নেব, মানে লাইলিংটা 1 ইঞ্চি শর্ট কাটবো। ঠিক আছে, এটা এরকম মার্ক করে নে, এটা কাটিং করে নেব। ঠিক আছে, এরপর আমি এটা সেলাই করে আপনাদের দেখাচ্ছি নিচে। এই দেখুন, এটা আমরা এরকম ঘুরিয়ে নেব, নিচটা আমরা সেলাই করে নেব। ঠিক আছে, আপনারা সিধা দিকটা, এটা সিধা, তো আপনারা সিধা দিকটা এরকম উপরে রাখবেন, আর এটা সিধা আর এটা উল্টো আছে। এই সিধা সিধা মিলিয়ে এরকম সেম রেখে সমান করে ধরে আপনারা 1/2 ইঞ্চি চওড়া করে সেলাইটা ধরবেন, এক চাপ। ঠিক আছে, এরকম আপনারা সেলাই করে নেবেন। এটা সুতোটা কেটে নিয়ে দেখেছেন 1 চাপ করে আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি সামনের যে ফ্যাশন পটিটা আছে ওটার সঙ্গে লাইলিংটা আমি জয়েন করে নেব। এই দেখুন, এই যে লাইলিংটা আর এই ফ্যাশন পটি, এটা উল্টো আছে আর এটা সিধা আর এটা সিধা। এই ওপর থেকে সমান করে ধরে আপনার নিচে থেকে সেলাইটা শুরু করবেন। ঠিক আছে, এরকম ধরে সমান করে রেখে ঘুরিয়ে নেবেন এরকম 1 চাপ করে 1/2 ইঞ্চি, যেহেতু মার্জিন আমি 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি রেখেছিলাম, তা 1/2 ইঞ্চি আপনারা এরকম চড়া করে ধরে সেলাই করে নেবেন। এবার এই সাইডটাও আমি এরকম সেলাই করে নেব, সেম এরকম ধরেই। 1/2 ইঞ্চি চওড়া করে ধরে পুরোটা সেলাই করে নেব। এখানে বারটেক করে সুতোটা কেটে নেবেন। এরপর আমি এটা আয়রন করে নেব। এই পেস্টিংটা এই সাইডটা আঠা আছে। ঠিক আছে, এটা আপনারা এই মার্কের ওপরে রাখবেন, দিয়ে এই সাইডটা এরকম মুড়ে এটা কেটে নেবেন। ঠিক আছে, আপনার ও সাইডটা ওই মার্ক অনুযায়ী আপনারা কেটে নেবেন। বুঝে গেল এই অবধি? এরপর দেখুন আমি এই যে ফ্যাশন পটিটা জয়েন করেছিলাম এটাকে আয়রন করে নেব। ঠিক আছে, এরকম ফেলে এই দেখুন এরকম সুন্দর করে আয়রন করে নেব। এটা এরকম করে সুন্দর করে আয়রন করে ভেজে নেবেন। ঠিক আছে, এটা ডান দিকের পাত। এরপর আমি বাঁ দিকের পাটটাও সেম একই রকমভাবে এরকম আয়রন করে নেব। এই দেখেন এটা বাঁ দিকের পাট। ঠিক আছে, এরপর দেখুন পকেটের যে পকেটের যে পেস্টিংটা ওটা আমি বসিয়ে নেব। আর এটা আপনারা খাড়া পাতে বসাবেন না, আড়া দিকে বসাবেন। ঠিক আছে, যেহেতু বডিটা খাড়া হয়ে আছে এটাও আড়া পাতে বসাবেন, তাহলে টাইপটা মিলবে। ঠিক আছে, আপনার এরকম করে কেটে নেবেন 2 সাইডটা। আর এই পকেটের এই পেস্টিংটা আমি কেটে নিয়েছি 7 ইঞ্চি লম্বাই, আর সাইডে নিয়েছি আমি 1 ইঞ্চি। আপনারা এরকম করে এটা আয়রন করে নেবেন। এরপর চেস্ট পকেটের এই পেস্টিংটা আমি বসিয়ে নেব। এটাই সাইডে আমি 1 ইঞ্চি চওড়া করে নিয়েছি, আর লম্বায় তো আমি কাটিং ভিডিওতে দেখেছি। আপনারা যদি কাটিং ভিডিওটা না দেখে থাকেন ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরপর উল্টো দিকটা উল্টো করে নিয়ে সিধা দিকটাও আমি এরকম আয়রন করে নেওয়ার পর এটা এরকম ভাঁজ করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, এই চেস্ট পকেটে এটা আপনারা ধ্যান দিয়ে দেখবেন এটা কিভাবে আমি ভাঁজছি, ঠিক এরকমই আপনারা ভাঁজবেন। এই দেখুন এটা এরকম কেটে নেবেন পেস্টিংটার গা করে। ঠিক আছে, 2 সাইডে কেটে নেবেন।
এই দেখুন ঠিক আমি যেরকম কাটছি ঠিক এরকমই কাটবেন। এই দেখুন এরপর আমি এই সাইডটা আমি এরকম ভাঁজ করে নেব। এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দেবো আগে, তারপর এটা এরকম করে আপনারা ভাঁজ করে নেবেন আয়রন দিয়ে, ঠিক আছে। এরপর এই সাইডটাও আমি এরকম ভাঁজ করে নেব। এরপর এই কাপড়টাকে এরকম মুড়ে নেবেন। এটা আয়রন করে নেবেন। আর এটা ভেতরে যে কাপড়টা আছে না, এই যে এক্সট্রা কাপড়টা আছে, এটা এরকম করে কেটে নেবেন মাঝখান থেকে, ঠিক আছে। এরপর বন্ধুরা নিচে সামনা পাতে যে নিচের ফোল্ডটা আছে ওটা আমরা 1.5 ইঞ্চি মার্জিন রেখেছিলাম। তো এই 1.5 ইঞ্চিটা এই যে মার্ক করেছি, এই মার্ক অনুযায়ী আমরা 1.5 ইঞ্চিটা এরকম ফোল্ড করে নেব। আয়রন দিয়ে এটা আয়রন ভাঁজ করে নেব, ঠিক আছে। এই দেখুন এরকম ধরে যে 1.5 ইঞ্চি মার্জিনটা যে রেখেছিলাম ঠিক 1.5 ইঞ্চিটাই আপনারা মুড়বেন, ঠিক আছে। যদি আপনারা বেশি মুড়েন তাহলে হয়তো লম্বাই লেন্থ কমে যাবে। 1.5 ইঞ্চিটা এরকম আয়রন করে নেব, ঠিক আছে। এই দেখুন আমি একটা করে নিয়েছি। এরপর আমি এটা ঘুরিয়ে এই সাইডটাও এরকম সেমভাবেই আমি আয়রন করে নেব, ঠিক আছে বন্ধুরা। এই দেখুন এই যে মার্কটা আছে এইটা অনুযায়ী আমরা ভাঁজ করে নেব। এই দেখুন এরপর বন্ধুরা এটা ভাঁজ করার পর ব্যাক পার্টটা সেলাই ওই জয়েন্টটা আমরা আয়রন করে নেব। এই দেখুন লাইনিংটা আমরা এরকম উল্টিয়ে নেব, সিধা দিক দিয়ে এটা সুন্দর করে প্রেস করে নেব, ঠিক আছে। এই দেখুন এরকম প্রেস করে নেবেন। এটা প্রেস করার পর আপনারা এটাকেও আপনারা নিচের ফোল্ডটা ভাঁজ করে নেব। এই দেখুন ন্যাচা মারা আছে দুই সাইডে, এই ন্যাচাটা এরকম দুই হাতে ধরে দুই সাইডে এরকম এই দেখুন এরকম ফেলে এটা আয়রন করে নেবেন, ঠিক আছে। এটা সুন্দর করে আয়রন করে নেবেন। এটা এই দিকটা আয়রন করে নেওয়ার পর এটা আমরা এক্সট্রা কাপড়টা কাটিং করে নেব। এই দেখুন আমি এটা ফেলে রেখেছি সিধা দিকটা উপরে করে, আর পিন আপ করে নিয়েছি চারিদিকটাই যাতে ঘুরে উল্টে না যায়। এরপর আমি সাইডে যে বাড়তি কাপড়টা আছে সেটা আমি কেটে নেব। এর দেখুন এটা 1 ইঞ্চি যে ছেড়ে আমরা সেলাই করেছিলাম। এরপর আমরা সাইডের কাপড়টা কেটে নেব। এক্সট্রা যে কাপড়টা আছে সেটা পুরোটাই আমরা কেটে নেব। এই সাইডটাও আমরা কেটে নেব। এরপরে হালকা টেনে নেব নিচের দিকে। এরপর আরমোলের এই সাইডটাও সেম করে কেটে নেব। এটা আমরা বাড়তি রেখেছিলাম অল্প। দেখুন এই সাইডটাও কেটে নেব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিও যদি নতুন এসে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অলে করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়।